কিছু ছেলে আছে বাপ মার গুরুত্ব দেয় না, মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, মা বাপের সঙ্গে তারা খারাপ আচরণ করে। বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে চলে, মাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়ে চলে। মায়ের সঙ্গে যখন কথা বলে লাল চোখ বের করে কথা বলে, মায়ের মনটা ছোট হয়ে যায়, মুখটা ছোট হয়ে যায়। সমাজে এমন হতচ্ছাড়া ছেলে আছে যাদের সঙ্গে কথা বলতে বাপ মা ভয় করে। এই তো যুবকেরা, যে ছেলেগুলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে, বাপকে লাল চোখ দেখিয়ে কথা বলবে, মনে রাখো পৃথিবীর জমিনে ওই ছেলের যতই দান করো, যতই নামাজ পড়ো, যতই জিকির করো, যতই হুজুরকে ভালোবাসো, যতই পীরের সেবা করো, যতই ইমাম সাহেবের সঙ্গে ভালো আচরণ করো না কেন, ওই ছেলেটা মহান আল্লাহর দরবারে কোন জায়গা পাবে না, ওর ঠিকানা জাহান্নাম হবে। এ তরুণীরা, নওজওয়ানেরা, হে যুবকেরা, মনে রাখবে। আর ওই মায়ের চোখ দিয়ে যদি একবার লাল চোখ, মায়ের চোখ দিয়ে যদি একবার পানি ঝরিয়ে দেয়, ওই মায়ের চোখ দিয়ে যদি একবার পানি ঝরিয়ে দেয়, ওই মা যদি একবার আহ করে যদি আওয়াজ দেয়, ওই মা যদি আল্লাহর দরবারে চোখের পানি এক কাতরা ফেলে দিয়ে দুটো হাত তুলে যদি একবার চুপি চুপি বলে দেয়, মনে রাখবে ওই মায়ের জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জবানের বদদুয়াও কবুল হবে, জবানের দোয়াও কবুল হবে। পৃথিবীর জমিনে কেউ রুখে দিতে পারবে না। দুনিয়ার জমিনে বাপ মা যদি পক্ষে দোয়া করে, বাবা যদি বিপক্ষে দোয়া করে, আল্লাহ দরবারে সেটা তীরের আগে পৌঁছে যায়। এইজন্য বিশ্বনবী মা সুন্দর করে বললেন, তিনটে শ্রেণীর মানুষের জবানের দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। বিশ্বনবী বললেন, তিন শ্রেণীর মানুষের দোয়া, জবানের দোয়া মহান আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়। তার ভেতর আর একটা রয়েছে, সেটা হলো বাপ মার দোয়া। বাপ মা যদি পক্ষে দোয়া করে, সেটাও মহান আল্লাহর দরবারে কবুল হয়। আর বাপ মা যদি বিপক্ষে দোয়া করে, তাও মহান আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। বাপ মা রাজি, আল্লাহ রাজি, মা